আমার জীবনটা এখন শুধুমাত্র ব্যস্ততায় ভরা। ১:৩০ বাজতেই আসলো, মানে দুপুর ১:৩০ বাজতে আসলো। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, মেয়েকে স্কুল থেকে আনতে যাব। সকালের দিকে তো ওর বাপি ওকে স্কুলে দিয়ে আসে, কিন্তু আনতে আমাকেই যেতে হয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রায় মাসখানেক হতে চললো আমার একটা সমস্যা হয়েছে। তোমাদের হয়েছে কিনা জানি না, তবে আমার হয়েছে এই বর্ষাকালে। সেটা হচ্ছে গিয়ে আমার প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, প্রচুর পরিমাণে। যখন আমি চিরুনি করছি, চিরুনিতে একদম গাদা, গাদা চুল বেরোচ্ছে। এতটা পরিমাণে চুল উঠছে। যখন আমি ঘর ঝাড়ু দিই তখন এতটা পরিমাণে চুল বেরোয় ফ্লোর থেকে, কি বলবো, আমার মন খারাপ হয়ে যায় দেখলে। যাই হোক, এদিকে চুলটা বেঁধে নিয়েছি উঁচু করে। জানো তো এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে, কিন্তু এতটা পরিমাণে গরম, কি বলবো, ভালোই লাগে না। আর মনে হয় না যে ঘর থেকে কোথাও বেরোই। কিন্তু মেয়েকে তো স্কুল থেকে আনতে যেতেই হবে, কি আর করব। আমার বরমশাইকে একটা কথা বারবার বলে থাকি, তুমি যখন ফোনে চার্জ দেবে, চার্জ হয়ে গেলে তারপর খুলে রাখবে এই চার্জারটা। কিন্তু না, ও খুলে রাখবে না, এইভাবেই রেখে দেবে। আর আমার সবসময় ভয় হয়, আমার একটা ছোট্ট মেয়ে আছে, ও যদি ভুল করে হলেও যদি এই চার্জারের পিনটা মুখের মধ্যে দিয়ে দেয় তাহলে কি হবে, সবসময় ভয় করে। আর যখন আমি ঘরে আসবো এইভাবেই কিন্তু আমি চার্জারটা খুলে তারপর রেখে দিই। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম বাজারে। তবে একটু আগে আগে আসা হয়ে গেছে। মেয়ের স্কুলের সামনে দাঁড়িয়ে দেখলাম যে এখনো ছুটি দিচ্ছে না। তো তারপর ভাবলাম যে একটু দোকানে যাই, জামাইবাবুর দোকানে গিয়ে দেখবো যে ভালো নাইটির কালেকশন এসছে কিনা। আর যদি না থাকে তাহলে আমি হাউস কোট দেখবো। তো এদিকে জামাইবাবুকে বলছিলাম যে তুমি হাউস কোট গুলো দেখাও। তো এদিকে দেখাচ্ছিল। আর এখন জানো তো হাউস কোট পরতে আমার খুব ভালো লাগে। আর নাইটি পরতেও ভালো লাগে, বিশেষ করে সুন্দর সুন্দর নাইটি। এখন ভেবেছি যে সুন্দর সুন্দর নাইটি পরবো। তো ঘরের মধ্যে জানো তো নাইটিটাই সব থেকে বেস্ট। যে যাই বলুক না কেন, একটু ভালোর মধ্যে নিলে কিন্তু ক্যামেরার সামনে আসতে কোনো অসুবিধা হয় না। তো এদিকে এই হাউস কোট গুলো দেখাচ্ছিল। তো এর মধ্যে থেকে আমার একটাই পছন্দ হয়েছে। সেটা হচ্ছে একটা ডিসিএম কাপড়ের যে মানে হাউস কোট রয়েছে, সেটা পছন্দ হয়েছে। তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। এখান থেকে আমি একটা নিয়েছি, আর বাকিগুলোর কাপড় একদমই পাতলা, তেমন একটা ভালো লাগছে না। আর একটা পছন্দ হয়েছে, সেটা আমি বাড়িতে নিয়ে যাব। আর সেটা তোমাদেরকে দেখাবো। আর নাইটির কালেকশন দেখলাম তেমন একটা ভালো নেই, সেজন্য নিইনি। অন্য কোনো দোকানে গিয়ে দেখবো। তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাকে দুটো নাইটি কিনে দেবে। যাই হোক, হাউস কোট নেওয়া হয়ে গেছে। আর এদিকে চলে আসলাম মেয়ের স্কুলের সামনে। তো এসে দেখলাম যে আমার মেয়ের স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তো এদিকে দেখো আমার মামাম সোনা। তো এখন মেয়েকে নিয়ে বাড়ির দিকে যাব। আর আমার মেয়ে বাড়িতে যাওয়ার সময় দোকান থেকে একটা খাবার কিনবেই কিনবে। তো এখান থেকে একটা খাবার নিয়েছে। ও খাক বা না খাক কিনবেই। তো কি করব বলো তো, না কিনে দিলেও হয় না। তো এদিকে জেঠু আবার আমার মেয়েকে একটু রাগাচ্ছিল, সেই জন্য আমার মেয়ে রেগে যাচ্ছে। আমার মেয়েকে রাগালে ও প্রচন্ড রেগে যায়। তো এদিকে এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। দেখো মেঘলা আকাশ, সেই সঙ্গে খুব পরিমাণে গরম, কি বলবো, হেঁটে যাচ্ছি। এতটা পরিমাণে গরম লাগছে। আমার মেয়ে এই কর্মচা গাছের দিকে তাকাচ্ছে। আমাকে বলছে, মা এখান থেকে কর্মচা দাও। তো এখানে বাচ্চারা এসে দাঁড়ায়, অন্যান্য স্কুলের বাচ্চারাও এসে দাঁড়ায়। আর এখান থেকে করমচা নেয়। আমার মেয়ে অবশ্য খায় না, কিন্তু হাতে নিয়েই বাড়িতে গিয়ে খেলা করে। তো এদিকে বাড়িতে চলে এসেছি। এখন দেখো আমার মেয়ে একা একা কি করে। ও প্রত্যেকদিন বাড়িতে এসে স্কুল ব্যাগটা রাখবে জায়গা মতো জায়গায়। তো তারপর নিজে নিজেই সবকিছু করবে। তো এখন আমি ওকে শিখিয়েছি। এখন একা একা সবকিছুই পারে। আর ওর বাপি আমাকে বলেছে যে মামামকে একা একা সবকিছু করানো শেখাবে। কিন্তু আদিশ্রী সবকিছুই পারে, একটা জিনিস পারে না, সেটা হচ্ছে ও খেতেই পারে না। ওকে আমি এত চেষ্টা করাই যে মামাম তুমি একা একা খাও, বা আমি খাইয়ে দিচ্ছি তুমি ঝটপট করে খেয়ে নাও, কিন্তু না, খাবারের প্রতি ওর এত যে অনীহা, কি বলবো। আমার মেয়ে স্কুল থেকে এসে একা একা ইউনিফর্ম খুলবে, তারপর জুতো মোজা খুলবে। তো তারপর হ্যান্ড ওয়াশ করবে, হাত পা ধোবে, তারপর এই যে দেখো বিছানায় এসে বসলো। ওকে আমি জল খেতে দিয়েছি, ও জল খেলো। মামাম তো জল খেয়েছে আর পেটটা একটু ভর্তি হয়ে গেছে। তো এখন ও একটু ফ্যানের নিচে বসে থাকবে, আর ওর গাটা একটু ঠান্ডা হবে, তারপর ওকে আমি দুপুরের খাবার খাইয়ে দেবো। তার আগে চলো তোমাদের কয়েকটা জিনিস দেখাবো। আর এদিকে আমার মেয়ে গ্লাস দেখাচ্ছে, মা দেখো জল শেষ। তো মেয়েকে স্কুল থেকে সবেমাত্র বাড়িতে নিয়ে আসলাম। তো আসার পথে এই শাড়িগুলো নিয়ে এসেছি। এর মধ্যে শাড়ি রয়েছে, আমার কুর্তি রয়েছে। তো এগুলো আমি পয়লা বৈশাখ উপলক্ষে নিয়েছিলাম, বিশেষ করে শাড়িটা। তো সেলাই করতে দিয়েছি অনেক দিন আগে। তো আজকে দিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আগে দেখেছো, তবুও ভাবলাম একটু দেখিয়ে দিই। প্রথমেই তোমাদেরকে এই কুর্তিটা দেখাবো। দেখো, ব্ল্যাক কালারের একটা কুর্তি। তো এটা তো আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে ব্ল্যাক কালার আমার খুবই ভালো লাগে, খুব পছন্দের একটা কালার।
দেখো হাতাটা কত সুন্দর, এখানে সব হচ্ছে সুতোর কাজ করা। তো এটা আমি সেলাই করতে দিয়েছিলাম অনেকদিন আগে, তোমরা দেখেছো, আমি কিন্তু দেখিয়েছিলাম একবার। তো এটা হচ্ছে কটন ব্লেন্ডের মধ্যে, খুবই নরম। আর এখন যেহেতু খুবই গরম, সেই জন্য ব্ল্যাক কালার তো পরা যাবেই না, মানে পরে বাইরে বেরোনো যাবে না, আরো বেশি গরম লাগবে। তো দেখো নিচের দিকে একদমই কাজ নেই, যত কাজ এই বুকের দিকে, এই যে দেখো, আর হাতায়। তো যাই হোক, এটা রেখে দিচ্ছি। তো তোমাদেরকে অন্যটা দেখাই। তো এই বেগুনি কালারের কুর্তিটা যখন কিনেছিলাম তোমাদের কিন্তু দেখিয়েছিলাম, এই দেখো। তো এগুলো সমস্ত কিছুই আমি সেলাই করে নিয়ে এসেছি, এই সাইডে সেলাই করে নিয়ে এসেছি, সেই জন্য ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। হাতাটা দেখো। এখন আমার এই কালারগুলো খুব ভালো লাগছে, তোমাদের কিন্তু আমি বারবারই জানাচ্ছি এই কালারগুলো আমার খুব পছন্দ হচ্ছে এখন। তো এই হচ্ছে একটা কুর্তি। এখন যেহেতু মেয়েকে স্কুলে দিতে যাই, আনতে যাই, সেই জন্য ভেবেছি এখন থেকে কুর্তি পরবো, খুব সুন্দর সুন্দর। তো এই হচ্ছে, দেখো কেমন লাগলো জানিও, আগেও দেখেছো তোমরা, তবুও ভাবলাম একটু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে একটা 3 পিস, আমি রং খেলা উপলক্ষে কিনেছিলাম, কিন্তু এবার তো রং খেলতে যেতে পারিনি, দোলযাত্রা উপলক্ষে নিয়েছিলাম। তো এটাও সেলাই করতে দিয়েছিলাম, এই পাশে পাশে সেলাই করতে দিয়েছিলাম। তো এটাও হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা কটনের মধ্যে রয়েছে, দেখো সাদা কালার আমার খুব পছন্দের একটা কালার, সাদা কালার, ব্ল্যাক কালার। তো এখন আমার পার্পল কালারটা খুব ভালো লাগছে। হাতার দিকেও দেখো দারুণ কাজ করা। তো এটা রেখে দিচ্ছি। তো এই শাড়িটা আমি পয়লা বৈশাখ উপলক্ষে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে। তো কোনো একদিন পরবো, আসলে কি বলতো, বাড়িতে বসে তো আর পরা যায় না, একটা অনুষ্ঠান থাকলে সেখানে পরে যাওয়া যায়। এই হচ্ছে একটা শাড়ি। তো এখন আমি শাড়ি কেনা একদমই কমিয়ে দিয়েছি, এখন শাড়ি তেমন একটা কিনি না, সত্যি সত্যি টিকটিকিতে ডাকছে, এখন তেমন একটা কিনি না, মাঝে মধ্যে কিনে থাকি আর কি। আর সামনে পুজো, পুজোর সময় ভেবেছি 2-3টে মতো কিনবো, আর কুর্তি কিনবো বা চুড়িদার কিনবো। এখন শাড়ি পরতে আমার অতটা ভালো লাগে না। যাই হোক, এই দেখো শাড়িটা। আমি কিন্তু ব্লাউজ বানাই একদমই নর্মাল কাটিং এর মধ্যে, কোনো ডিজাইন দিই না। এই দেখো পেছনে একদম ডিপ করে রয়েছে রাউন্ড কাট, দেখো একদম গোল, আর একটু ডিপ করে। আর সামনে যে, সামনেটা তোমাদেরকে দেখাই, এই দেখো। আমি যে দিদি ভাইয়ের কাছ থেকে ব্লাউজ বানাই, খুব ভালো বানায় জানো তো, খুবই সুন্দর বানায়, আর আমার বডিতে খুব ফিটিংস হয়, এই দেখো। আর আমি গ্লাস হাতা বানাই, সমস্ত আমার ব্লাউজ গুলো গ্লাস হাতার। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমার মেয়ের জন্য আবার মৌসুমী লেবুর রস তৈরি করবো, ওকে এবার খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। জিনিসগুলো তোমাদেরকে দেখালাম আর তারপর চলে আসলাম রান্নাঘরে। এখন মৌসুম্বি লেবুর রস তৈরি করে নেব। এখন বলি যে এখন আমার মেয়েকে মৌসুম্বি লেবুর রস খাওয়াচ্ছি কেন। তো আমার মেয়েকে তো স্কুল থেকে আসার পরে ওকে আমি ভাত খাওয়াই, কিন্তু এখনো পর্যন্ত আমার শাশুড়ি মা রান্না হয়নি। আজ একটু দেরি হয়ে গেছে রান্না বান্না তুলে দিতে, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো ভাবলাম কি আর করব, মেয়েকে তো মৌসুম্বি লেবুর রস সকালবেলা খাওয়াতে পারি না, ও তো স্কুলে চলে যায়। সেই জন্য ভাবলাম তাহলে এখন ওকে খাইয়ে দিই। আমাদের ঘরের অনেক কাজ এখনো পর্যন্ত বাকি আছে। তোমাদের দাদা ভাই একটা মিস্ত্রি ভাইকে ডেকে নিয়ে এসেছে। তো সকাল থেকেই, সকাল না দুপুর থেকেই কাজ করছে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব যদি পারি। তো এদিকে দেখো এখন মৌসুমী লেবুর রস তৈরি করে নিয়েই তারপর মেয়েকে খাইয়ে দিতে পারলেই শান্তি। আসলে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বান্না করতে, এখনো পর্যন্ত হয়নি অবশ্য। তো এদিকে লেবুর রস খাইয়ে দিয়ে আমি আবার নিচে যাব, নিচে গিয়ে দেখবো যে রান্না হয়েছে কিনা। আমাদের ঘরে এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে যেগুলো করতে হবে, তবে অবশ্য আজকে দুপুর থেকেই কাজ করছে। তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে কি কি কাজ হচ্ছে। তো এদিকে মামাম সোনা দেখো খেলা করছে, ও এখন জানো তো অনেক অ্যাক্টিভিটি করে। তো দেখো, তো এইভাবে রুমের মধ্যে খেলা করছে, আর এই রুমটা হচ্ছে ওর, সেই জন্য এখানে সমস্ত ধরনের খেলনা ওর থাকে। আর যদিও বা না থাকে, ও নিচের ঘর থেকে নিয়ে আসে, নিয়ে এসে এখানে বসে খেলা করে, একা একা মাদুর পেতে তারপর সেখানে বসে খেলবে। তো দেখো বিছানার উপর কত কিছু, তো এগুলো আবার আমার গোছাতে হবে, অনেক সময় আমার মেয়েও গুছিয়ে নেয়। তো এইভাবে আমার মেয়ের সঙ্গে একটু সময় কাটাচ্ছি। এখনো পর্যন্ত রান্না হয়নি, দেখে আসলাম। তো ভেবেছি যে আমার মামা সোনাকে খাইয়ে দিয়ে আমি একটু কাজ করব, ঘরের কাজ। আমার মেয়ের রুমে এখনো পর্যন্ত অনেক জিনিস রাখার ইচ্ছা আছে, বিশেষ করে ওর পেছনে যে দেয়াল রয়েছে সেখানে একটা সোফা বসানোর ইচ্ছা আছে।
তো ভেবেছিলাম যে কাঠের খাট কিনবো, তো সেটা তো আর কিনতে পারলাম না, সেই জন্য স্টিলের খাটটাই এখন আপাতত রয়েছে। আর ২ বছর কি ১ বছর যাক, তারপর ভেবেছি কাঠের খাট নিয়ে নেব। তো একবারে তো সম্ভব হয় না বলো, সমস্ত কিছু একবারে সম্ভব হয় না, আস্তে আস্তে করে মনের আশাগুলো পূর্ণ করতে হয়। তো সেইভাবেই আমি এগিয়ে চলছি। তো এদিকে এখন চলে আসলাম আমাদের রুমে। আমাদের রুমে একটা কাজ করিয়েছি, তোমরা হয়তো অনেকে দেখে বুঝতে পারছো যে কি কাজ, আবার অনেকে বুঝতে পারছো না। যারা হয়তো নতুন দেখছো তারা বুঝতে পারছো না, আর যারা পুরনো অনেক দিন থেকে আমার ব্লগগুলো দেখছো লক্ষ্য করে, তারা অবশ্যই বুঝতে পারছো। তো প্রথমেই খাটটা আগে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি জানাচ্ছি যে এই ঘরে কি কাজ করিয়েছি। তো এই বিছানার চাদরটা জানো তো অনেক দিন ধরে বিছানো রয়েছে, আসলে এই ঘরে আমরা ঘুমোই না, সেই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করছি না, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর এই ঘরে তেমন একটা সময় কাটাচ্ছিও না। ওর বাপি মাঝে মধ্যে এসে টিভি দেখে, মাঝে মধ্যে এসে খেলা দেখে, এখন তো ফুটবল খেলা চলছে, তো এই ঘরে বসেই দেখে। যাই হোক, এখন আমি টিভিটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। তারপর টিভি ইউনিটটা একটু মুছে নিলাম, আয়নাটা মুছে নিলাম। আসলে কি বলতো, ধুলো জমে যায়। যখন আমি মুছি তখন বুঝতে পারি যে অনেকটা ধুলো জমে যায়। আর এই জায়গাগুলো প্রত্যেকদিন না মুছলেও হয় না। আর প্রত্যেকদিন যদিও না মুছি, একদিন বাদে একদিন তো পরিষ্কার করতেই হয়। আর দেখো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই বক্সের মধ্যে দারুণ একটা জিনিস রয়েছে। অবশ্যই তোমরা ফটোটা দেখে বুঝতে পারছো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা কেনার। তবে একটা জিনিস আমি কিনিনি, অনেকগুলো জিনিস আমি নিয়েছি। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব অন্য একটা ব্লগে। সত্যি বলতে অনেক দিনের স্বপ্ন ছিল। আমার জানো তো অনেক জিনিস কেনার স্বপ্ন আছে। তো এটাও তার মধ্যে একটা। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখন বলি যে এই ঘরের মধ্যে কি কাজ করিয়েছি। এই ঘরের মধ্যে দেখো, আমাদের এই যে ব্যালকনির যে দরজা জানলা ছিল সেখানে পুরোটাই পর্দা দিয়ে দিয়েছি। আগে তো পুরো দরজাটার উপরে ছিল পর্দা, কিন্তু না, এখন পুরোটা ঢেকে দিয়েছি। দেখো এখন কতটা ভালো লাগছে দেখতে। প্রায় ৬ মাস হয়ে গেছে আমি আমার বরমশাইকে বলছি যে আমাদের যে ব্যালকনির দরজা জানলা রয়েছে সেখানে পুরোটা জায়গায় পর্দা দিয়ে দাও। কিন্তু না, আমার কথা শুনছিলই না। আর আমি তো করতে পারি না, তাহলে কি করে আমি এই জায়গাটা সুন্দর করব? তো আমাকে অনেকদিন আগে একটা দিদিভাই না বোন যাই হোক আমাকে কমেন্ট করে জানিয়েছিল, যদি অবশ্যই দেখো তাহলে কমেন্ট করো, আমাকে জানিয়েছিলে যে দিদিভাই তুমি পুরোটা জায়গায় পর্দা দিয়ে দিও। তো তারপর ভাবছিলাম যে হ্যাঁ, পুরোটা জায়গায় পর্দা দিলে আরো বেশি ভালো লাগবে। তারপর তোমাদের দাদাভাইকে আমি বারবার বলছিলাম, কিন্তু আমার কথা শুনছিলই না। তো তারপর এক প্রকার ঝামেলা, রাগারাগি করলাম। পরে দেখলাম কি যে রাত্রিবেলায় ও লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি সকালে উঠে দেখে তো খুব খুশি যে জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে। আর এমনিতে পর্দাগুলো আগে থেকে আমার ঘরে কেনা ছিল। পর্দাগুলো হচ্ছে প্রত্যেকটা রুমের দরজার পর্দা অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, অনেকদিন আগেই, বলতে পারো ১.৫ বছর হয়ে গেছে। সেই জন্য সুবিধা হয়েছে পর্দাগুলো টানাতে। যাই হোক, এখন ভেবেছি যে প্রত্যেকটা রুমের দরজার জন্য আলাদা পর্দা অর্ডার করব। এমনিতে তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে তুমি পছন্দ করে রাখো, তো তারপর আমি অর্ডার করে দেব। তো এদিকে চলে আসলাম এখন রান্নাঘরে। আর এখন কিছু বাসন-কোসন আমি ধুয়ে রাখলাম। সেই সঙ্গে একটা কাপড় দিয়ে জায়গাটা ভালো করে মুছে নিয়েছি। জল জমে থাকলে কি হয় জানো তো, বেসিনের পাশে জল জমে থাকলে দাগ হয়ে যায়। তো সেই জন্য আমি ভালো করে মুছে নিয়েছি। তারপর চলে আসলাম ড্রয়িং রুমে। আর এখন এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো হাতে সময় রয়েছে, সেজন্য ভাবলাম সময়ের অপচয় না করে কাজগুলো করে নিই। মাম্মাম সোনা তো এখন ওর রুমে খেলা করছে, আর সেই জন্য ওর রুমটা গোছাতে পারলাম না। এদিকে এই কাজগুলো করে এখন হাত পা ধুয়ে আমি যাচ্ছি নিচের দিকে। আর খাবারটা রেডি করে নিলাম। আজকে আমার মেয়ের খাবারে রয়েছে সাদা ভাত, সেই সঙ্গে কাঁচকলা আলু দিয়ে আর শোল মাছ দিয়ে তরকারি। যাই হোক, আমার মেয়েকে এখন দুপুরের খাবারটা খাইয়ে দেব। অনেক দেরি হয়ে গেছে, সত্যি বলতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে দুপুরের খাবার খাওয়াতে খাওয়াতে। তো তারপর এদিকে আমি আসলাম একটু উপরের দিকে, এসে দেখলাম এখনো কাজ করছে, সন্ধ্যা লেগে গেছে। তো এই ভাইরা এখনো কাজ করছে, তোমাদের অন্য একটা ব্লগে দেখাবো যে কি কাজ করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় নয়, এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো, এদিকে আগুনের ফুলকি বেরোচ্ছে জন্য আমি উপরের দিকে যাইনি। যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।